রাজাকার, এরাই প্রকৃত রাজাকার। যারা বাংলাদেশে থেকে ইন্ডিয়ার কথা বলবে, বাংলাদেশে থেকে ইন্ডিয়ার কথা বললে তাদেরকে আজলবে, এরাই প্রকৃত রাজাকার। এখন আর কোনো রাজাকার নেই। বাসানি আর ওসমান হাদি এই দুজনই বাংলাদেশের প্রকৃত বন্ধু এবং প্রকৃত দেশপ্রেমিক। আমি মনে করি সরকার এই ওসমান হাদিকে কোনো ধরনের নিরাপত্তা দেয় নাই বিদায় আজকে আজকে তার মৃত্যু হলো। এই বাংলাদেশে আর ভারতের দালালি চলবে না। হ্যাঁ, হাদি এইটাই তো বলতেছি। হাদির মেরে ফেললে যে বিচার কথা বলছিল এই বাংলাদেশ সরকার। আমি আশা করব এই বর্তমান সরকার হাদির বিচারটা নিশ্চিত করবে। এখনো পর্যন্ত তাদেরকে ধরতে পারে নাই। কোথায় যে 12 ঘন্টার মধ্যে সে ইন্ডিয়া চলে গেল, কিভাবে গেল? বাংলাদেশে NSI, DGFI, FIU, DGFI, তারপরে BDR, পুলিশ সবই আছে, কিন্তু এই রাস্তা দিয়ে কীভাবে গেল 12 ঘন্টার মধ্যে আমার বুঝে আসে না। আমি একজন সৈনিক, আমি একজন সেনাবাহিনী সার্জেন্ট, কিন্তু আমার মাথায় আসে না এত সহজে কীভাবে 12 ঘন্টার মধ্যে সে দেশ থেকে পালিয়ে যায়। বর্ডারে কি ইয়া ছিল না, BDR ছিল না, পুলিশ ছিল না? আর হাদির পিছনে যে এই যে ছেলেটা যে দেখা যাচ্ছে যে তার পাশাপাশি থাকছে, তার সম্বন্ধে কি গোয়েন্দারা জানে না যে সে ছাত্রলীগের অমুক ছিল? তখন জানে না, তখনও তো ইয়া করতে পারতো। তারা তো ইন্ডিয়া করে না এটা। আমি মনে করি সরকার এই ওসমান হাদিকে কোনো ধরনের নিরাপত্তা দেয় নাই বিদায় আজকে তার মৃত্যু হলো। প্রশাসন তো এটা হইলো যারা আওয়ামী লীগের লেসনদার আছে তারা একটা কথা বলে যেন ঠিক মতো ফালাই যেতে পারে, ওই কথাটাই হেরা ইয়া করছে। এখানে থাকার পরেও বলছে যে সে ফালাই গেছে, তখন তার প্রশাসন একটু নীরব হয়ে গেছে। ফালাই গেছে না, কি করবো? ফালাই গেছে যখন আর তোর পিছনে দৌড়ার দরকার নাই, এই জন্য ডিল দিছে, ওই ডিলের মধ্যেই এরা চলে গেছে। এই জন্য বাস্তবতা। হ্যাঁ, ফ্যামিলি মেম্বারকে ধরছে। কারণ কি, আমার সন্তান যদি সন্ত্রাসী হয়, আমার সন্তান যদি ডাকাইতে হয়, খুনি হয়, আমাকে অবশ্যই এর সাজা পাইতে হবে। আমি এইটা প্রশাসন ধরছে যে এটার জন্য আমি প্রশাসনকে দীক্ষা দেবো না। এটা অবশ্যই তার সন্তান যে এই যে মার্ডার করার পরে যে সে চলে যাচ্ছে, এবং তার কাছে তো তার কাছ দিয়েই চলে গেছে, মা বাবার কাছে গেছিল সে, যাওয়ার হচ্ছে মা বাবার সাথে কথা বলেই চলে গেছে। তবে মা বাপ যদি বাংলাদেশের প্রতি তার যদি মহব্বত থাকতো, বাংলাদেশের প্রতি ইয়ে থাকতো, সে তখন তার ছেলেকে সে ধরে দিত, এই তুমি ওসমান হাদিকে মারি আসছো, তোমাকে এখন আমি এখন বলে দেবো প্রশাসনকে। সে বলে দেয় না, সে সুযোগ করে দিয়ে যাওয়ার জন্য। এই জন্য তার মা বাপেরও ভুগতে হবে। তার মা বাপ সহযোগিতা করছে, এটা অবশ্যই সহযোগিতা করছে। 3টা অস্ত্র পাইছে তার বাপের কাছে, এটি সার্টিফিকেট কথা। তার মা বাপেরও এটা ইয়ে করতে হবে, দায়ভার নিতে হবে। প্রশাসন তো আছেই। আপনি কি মনে করেন এই পরিস্থিতিতে বিচার হবে? আপনি মনে করেন এই পরিস্থিতি যদি সরকার চায়, এখন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট চাইলে বিচার তো করতে পারে, কিন্তু তাকে তো আনতে হবে। তাকে তো সে আছে, যদিও ভারতে থাকে, যেখানে থাকুক, তারে তো আনতে হবে। আনার পদ্ধতি যেভাবে করা লাগে সরকারই করতে হবে। এটা সরকার, আমাদের সাথে তাদের নাকি চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি আছে। বন্দি বিনিময় চুক্তি হলে শেখ হাসিনা এবং এদের জন্য কি নাই, সন্ত্রাসী জন্য নাই, সবগুলো সন্ত্রাসী এখানে লুকে রাখছে, এরা জানে না। বন্দি বিনিময় চুক্তি হলে আমাদের দেশে যেটা থাকবে তারাই ধরে দিয়ে দিবে। ওখানে যে এরা থাকবে ওরা আসবে না। এইটা নাকি বন্দি বিনিময় চুক্তি? এইটাই কি আমি আর আপনার মধ্যে ভালোবাসা? আমি বাংলাদেশ ইন্ডিয়া যদি তাদের মধ্যে সম্পর্ক থাকে, দুনো পক্ষের সম্পর্ক সঠিক ইয়া থাকতে হবে। এই সম্পর্ক তো সম্পর্ক না। আমার স্বার্থ চাইলাম আর জনের স্বার্থ বিকিয়ে দিলাম, এটা সম্পর্ক না। এটা তো সম্পর্ক না। এটা হলে আমাদের উপর কি পেশিবাদী সন্ত্রাসী এরা আমাদের উপর চালাচ্ছে, এবং বিগত 54 বছরই চালাইছে। আমার দেশটাকে উন্নত হয়ে যেতে নাই। এখন যারা এখনো পর্যন্ত ইন্ডিয়ার পক্ষে কথা বলে, আমি মনে করি তারা বাংলাদেশের শত্রু।
এরাই রাজাকার, এরাই প্রকৃত রাজাকার। যারা বাংলাদেশে থেকে ইন্ডিয়ার কথা বলবে, বাংলাদেশে থেকে ইন্ডিয়ার কথা বললে তাদেরকে আজলবে, এরাই প্রকৃত রাজাকার। এখন আর কোনো রাজাকার নেই 54 বছরের মধ্যে, আর রাজাকার শেষ। এখন 90 রাজাকার হইল ভারতীয় পক্ষে যারা, তারাই হলো একমাত্র রাজাকার, আর কোনো রাজাকার নেই এখন বাংলাদেশে। বাঙ্গু সুশীলের হলে প্রকৃত রাজাকার এখন বর্তমান। আপনি কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? আমি তো সৈয়দ আব্দুল হাদ, ওসমান হাদি যেরকম বাংলাদেশ আছে ন্যায়ের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, এরকম বাংলাদেশ চাই। আমি না, শুধু বাংলাদেশের 90% চাচ্ছে, কিন্তু 10% চাচ্ছে না, যেগুলো হলো ভারতীয় আধিপত্য চায়। যারা হইলো ব্যবস্থায় কি তা পসিবল? হ্যাঁ? যে বাংলাদেশ বাংলাদেশ পসিবল, যারা যদি এই রাজনীতিবিদের আছে, বিভিন্ন রাজনীতিবিদ, আমরা যারা আছি জনগণ, আমরা যদি সবাই চাই, অবশ্যই হবে ইনশাল্লাহ। আমাদের মন মানসিকতা ওরকম হইতে হবে। আমি মনে করি আমি তো আর বাসানিকে দেখি নাই, একজন ওসমান হাদি একে দেখছি হলে বাসানির কথা আপনারা ভুলে গেছেন হয়তো। যেমন ঢাকা ইউনিভার্সিটির জায়গাটা দিতে হলে কে, সলিমুল্লাহ কথা ভুলে গেছে, অথচ সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বা অন্য কেউ ঢুকছে, কি বলে। আর কিন্তু একজন ভাসানী আমি এখন দেখছি হলে এটা হলো সৈয়দ আব্দুল হাদি, কি হবে ওসমান হাদি হলে বাসানী আর ওসমান হাদি, এই দুজনই বাংলাদেশের প্রকৃত বন্ধু এবং প্রকৃত দেশপ্রেমিক। আমি এটা সবাইকে বলবো,